নতুন জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ প্রথম হচ্ছে শিশু টিকা কার্ড। আমরা যে ইউপি টিকা কার্ড থাকে শিশু অথবা মেডিকেল থেকে যে শিশু টিকা কার্ড দেওয়া থাকে সেই শিশু টিকা কার্ড। আমাদের 2 নম্বরে রয়েছেন পিতামাতার ডিজিটাল জন্ম সনদ। তো আমাদের কিন্তু নতুন জন্ম নিবন্ধন সনদ করার ক্ষেত্রে অবশ্যই পিতামাতার ডিজিটাল জন্ম সনদ লাগবে। এটি না হলে কিন্তু আমরা পরবর্তীতে নতুন জন্ম নিবন্ধন করতে পারবো না। তার পরবর্তীতে আমাদের যে ডকুমেন্ট লাগবে সেটি হচ্ছে পিতামাতার আইডি কার্ড। তো আমরা অবশ্যই পিতামাতার আইডি কার্ড সেটি দিয়ে দেবো। যদি কারো আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে সমস্যা, কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধন সনদটি লাগবে। কারণ জন্ম সনদ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন জন্ম নিবন্ধন করতে পারবো না। তাই অবশ্যই আমরা আইডি কার্ড না দিলেও জন্ম নিবন্ধনটি দিয়ে দেবো। তার পরবর্তী রয়েছে হোল্ডিং রসিদ বা পৌরকর। যারা আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে রয়েছেন তাদের রয়েছেন হোল্ডিং রসিদ, আর যারা পৌরকর মানে পৌর আন্ডারে রয়েছেন তারা কিন্তু পৌরকরটি এখানে দিয়ে দেবো। আমরা অবশ্যই কিন্তু এটি খেয়াল করবো যদি হোল্ডিং ট্যাক্স যে রসিদ নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আমরা দিয়ে দেবো, কারণ এটি পরবর্তীতে আমাদের প্রয়োজন হতে পারে। তারপরে রয়েছেন আমাদের একটি ছবি। আমরা যার জন্মদিনটি করবো সেই বাচ্চার একটি ছোটো পাসপোর্ট সাইজ ছবি আমরা আমাদের আবেদন কপির সাথে অ্যাড করে দেবো। এই কয়েকটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চার নতুন জন্ম নিবন্ধন সনদ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এত সাথে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।